রাজধানীর ৭ কলেজের অধিভুক্তি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দীর্ঘ ৮ বছর ধরে চলা বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের ভোগান্তি শেষে এই সিদ্ধান্ত হলো। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে ৭ কলেজ অধ্যক্ষদের বৈঠক শেষে উপাচার্য এই সিদ্ধান্তের কথা জানান। পতিত শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকা ইডেন তিতুমির সহ রাজধানীর ৭টি কলেজকে কোনো প্রস্তুতি ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। অভিযোগ আছে, এর পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যের ব্যক্তিগত দ্বন্দ্বই অন্যতম কারণ ছিল। এই সিদ্ধান্তের পর থেকে অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর ৭ কলেজের শিক্ষার্থীরা পরে সেশন জট সহ নানা সংকটে। এ অবস্থায় বছর জুড়েই লেগে থাকত দাবি আদায়ের আন্দোলন। সবশেষ সোমবার রাতভর সংঘর্ষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে। অবশেষে অধিভুক্তি বাতিল হলো এই ৭ কলেজের। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি পরীক্ষা হবে না। সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করে আমরা নিম্নলিখিত সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি। প্রথমত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয় সভায়। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এদিকে সভা শেষে ঢাকা কলেজের অধ্যক্ষ আলোচনা করেন শিক্ষার্থীদের সঙ্গে। সেখানে তিনি জানান, ছাত্ররা চাইলে চলমান পরীক্ষাগুলো শেষ করা হবে, আর না চাইলে নতুন কাঠামোর মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এইবার সেটা হইতে হইলো, আগে ওইটা হইতে হবে যেটা কাঠামো, তারপরে এদেরকে ধাপে ধাপে নেয়া অথবা একবারে নেয়া, সেটা হলো শুধু চলমান পরীক্ষাটা নিয়ে আমরা কথা বলছি। এদিকে ৭ কলেজ নিয়ে আলাদা একটি বিশ্ববিদ্যালয়ের দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। সেটি নিয়েও কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।